শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা অষ্টাদশ প্রকাশ মহামন্ত্রের মুক্ত প্রগ্রহ মহামাহাত্ম মজ্জয়ন্ত জগৎ প্রেমী বিজয়ান্তন্ত ধাবায়। শ্রীকৃষ্ণের স্বকীয় প্রতিব্রতাগণ মহিষী শ্রীভদ্রাদি তাহারা পতির আজ্ঞা বা শ্রুতিবিহিত জেনে পতিকৃষ্ণের নামোচ্চারণ করেন। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে যে বল্লভ ভট্ট তিনি নীলাচল ধামে গম্ভীরাতে তিনি অদ্বৈত আচার্যের নিকটে প্রশ্ন করেছিলেন উচ্চস্বরে কৃষ্ণনাম মহামন্ত্র কীর্তন করা ইহা কোন বিধি? কেননা পতিব্রতা পতির নাম উচ্চারণ করেন না, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন চৈতন্যানুগ সম্প্রদায়ের পতি স্বরূপ। কিন্তু স্বয়ং শ্রী চৈতন্য দেবই তিনি উচ্চস্বরে সর্বক্ষণ কৃষ্ণ নাম গ্রহণ করেন সর্বপতি শ্রীকৃষ্ণের আজ্ঞা এবং অভিপ্রেত। পতির আজ্ঞা মানা তাহাই পতিব্রতা ধর্ম। ইহাই শ্রীমন মহাপ্রভু প্রতিষ্ঠিত করে বল্লভ ভট্টকে চুপ করিয়ে দিয়েছিলেন। এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ মহিষী শ্রী ভদ্রা দেবী তিনি দ্রৌপদীর নিকটে কৃষ্ণ নাম উল্লেখ করেই নিজ বিবাহ বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। তাহলে শ্রীকৃষ্ণের যে স্বকীয়া পতিব্রতাগণ অর্থাৎ মহিষী দ্বারকালীলায় শ্রী ভদ্রাদি তাহারা পতির আজ্ঞা বা শ্রুতিবিহিত জেনে পতিকৃষ্ণের নামোচ্চারণ করেন, কিন্তু তাহারা তো স্বকীয়া কান্তা বিবাহিতা পত্নী। ব্রজে তো বিবাহিতা পত্নী কেউ নেই, কেননা ব্রজে তো শ্রীগোবিন্দ লৌকিক লীলাতে ব্রজে অবস্থান করেছিলেন 11 বৎসর 56 দিন। তখন তো বিবাহের কোন প্রশ্নই ওঠে না। কাজেই ব্রজে যে কান্তাগণ তারা সকলেই হচ্ছেন পরকীয়া কান্তা। পরকীয়া কান্তা ব্রজ গোপীগণ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 30 অধ্যায় 45তম শ্লোকে যে বর্ণিত আছে সমবেতা যোগ কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি প্রাজ্য নান্যম উদারয়েত, বিষ্ণু পুরাণের এই যে শ্লোক। এবং শ্রী রাধার মুখ্যা যুথেশ্বরী ভদ্রা শ্রী রাধা প্রাণবন্ধুকে হা কৃষ্ণ গোপ প্রবর হা গোপীজন বল্লভ ইত্যাদি নামে যে প্রণয়োক্তি করেন তাহা কেবল অনুরাগীর স্বভাববশত। এই ব্রজসুন্দরীগণের যে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ বা নাম কীর্তন শুধু অনুরাগ বশত, এখানে কোনো শাস্ত্র বিধি নিষেধ ইত্যাদি কোনো অপেক্ষাই নাই। অপেক্ষার কাহা কথা ব্রজসুন্দরীগণের শাস্ত্রবিধি অর্থাৎ বেদ বিধির কোনো অনুসন্ধানই নাই। শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি তাহার বৃহৎ ভাগবতামৃতে বলেছেন নামান্তু সংকীর্তন মারতি ভারান মেঘং বিনা প্রাবৃষি চাতকানাম রাত্রো বিয়োগাৎ শপতে রথাঙ্গী বর্গস্য চক্র সনবৎ প্রতিহি বিচিত্র লীলা রস সাগরস্য প্রভুর বিচিত্রাৎ স্ফুরিতাৎ প্রসাদাৎ বিচিত্র সংকীর্ত মাধুরীষা নতু সযত্নাদিতি সাধু সিদ্ধেত। বর্ষাকালে মেঘবিনা চাতক সকলের আর্তনাদের ন্যায় এবং রাত্রিকালে প্রতিবিয়োগে চক্রবাকী ও কুররীর সকলের ন্যায় ভক্ত সকল প্রেম ভরে বিরহ যাতনায় নিতান্ত ব্যথিত হয়ে
নিজ অভীষ্টের নাম কীর্তন করে থাকেন। বর্ষাকালে চাতক, ইহা সকলের প্রসিদ্ধি যে চাতক মেঘের বাড়ি ছাড়া অন্য জল পান করে না। ধরিত্রীর বুকে যত জলই অবস্থান করুক না কেন, পিপাসায় প্রাণ গেলেও চাতক কখনো সেই মেঘ বাড়ি বিন্দু অর্থাৎ মেঘের থেকে বর্ষিত বাড়ি বিন্দু ছাড়া শূন্য মার্গে সেই বাড়ি বিন্দু তাহাই সে পান করে নিজের জীবন ধারণ করে। তো যখন বর্ষাকালে মেঘ নাই, পিপাসায় ওষ্ঠাগত প্রাণ, সেই চাতক যখন জল দাও জল দাও বলে যে আর্তনাদ করতে থাকে, আর প্রতিবিয়োগে চক্রবাকি সাপগ্রস্ত, রাত্রিকালে তাহারা একত্র অবস্থান করতে পারে না, বাধ্য হয়ে ভিন্ন হয়ে অবস্থান করে, কিন্তু সমস্ত রাত্রি চক্রবাকি প্রতিবিয়োগে আর্তনাদ করে বা কুরুনি সকল। ঠিক তাদৃশ তাহারা যে বিরহ বেদনায় তাহারা যে আর্তনাদ করে, ঠিক ভক্ত সকল অর্থাৎ প্রেমী ভক্ত প্রেম ভরে বিরহ যাতনায় নিতান্ত ব্যথিত হয়ে যন্ত্রণার আর্থিক কাতরতায় নিজের অভীষ্ট নামাবলী সংকীর্তন করতে থাকেন, কথঞ্চিৎ সেই বিরহ বেদনা লাঘবের নিমিত্ত। অর্থাৎ বিরহ ব্যস্ত হয়ে বিচিত্র মধুর গাথা প্রবন্ধে ভগবানের স্ফুট নাম সংকীর্তন করে থাকেন। এই নাম সংকীর্তনের মধ্যে কোনো শাস্ত্র বিধিনিষেধের কোনো অপেক্ষা নাই, শুধু অন্তরের নিদারুণ বিরহ যাতনা, প্রভুর সহিত মিলন লালসা, তাহাই অন্তরের অন্তঃস্থল থেকে সে বিরহার্তি মাখা শ্রী নাম তাহাই কীর্তন রূপে নাম গাথা প্রবন্ধে ভগবানের স্ফুট নাম সংকীর্তিত হয়ে থাকে। সিদ্ধস্য লক্ষণং যৎ স্যাৎ সাধনং সাধকস্য তদিতি ন্যায়াৎ। কেউ কেউ বলে থাকেন স্ফুট নাম সংকীর্তনের লোকাশঙ্কা, অর্থাৎ উচ্চস্বরে নাম সংকীর্তন করলেন তাহলে লোকে সব জেনে যাবে, সেই আশঙ্কা থাকে। শরীর দৌর্বল্য প্রভৃতি বহু বিঘ্ন ঘটতে পারে। উচ্চস্বরে যদি নিরন্তর নাম কীর্তন করা যায় তাহলে শারীরিক একটা দুর্বলতা এসে উপস্থিত হতে পারে, তাহাতে নাম কীর্তনের বিঘ্ন হতে পারে। কিন্তু অন্তশ্চিন্তনে তো কোনরূপ বিঘ্ন আশঙ্কা নেই। মনে মনে যদি নাম চিন্তন করা হয় তাহলে তো তাহাতে শারীরিক দুর্বলতারও কোনো অপেক্ষা নাই বা লোকাশঙ্কাও নাই, লোক জানাজানিরও কোনো বিষয় নাই। তবে এ বিষয়ে ইহাই বলিতেছেন গোস্বামী পাদ যে বিচিত্র লীলা রস সাগর স্বরূপ প্রভুর স্ফুরিত বিচিত্র প্রসাদ হতেই সেই বিচিত্র সংকীর্তন মাধুরী স্ফুরিত হইতে থাকে। অর্থাৎ এই যে শ্রী গোবিন্দ তিনি লীলা রসিক, বিচিত্র লীলা রস সাগর স্বরূপ সেই প্রভু, সেই রস সাগর থেকে স্ফুরিত যে বিচিত্র প্রসাদ অর্থাৎ সেই বিচিত্র নাম সংকীর্তন, যে আরতি, যে হৃদয়ের অন্তঃস্থল থেকে মিলন লালসার নিমিত্ত যে আর্তনাদ, তাহা থেকে যে সংকীর্তন মাধুরী তাহা অতি বিচিত্র। সেই প্রভুর স্ফুরিত সেই বিচিত্র বিরহ বেদনার থেকে সেই বিচিত্র সংকীর্তন মাধুরী তাহা স্ফুরিত হতে থাকে। ইহার ইচ্ছাকৃত নয়, কল্পনাকৃত নয় বা চেষ্টাকৃত নয়, স্বতঃস্ফূর্ত। কাজেই ইহার নিজ পৌরুষ বলে ওই মাধুরী কদাচ সিদ্ধ হয় না। ইহার স্বতঃস্ফূর্ত সেই বিচিত্র প্রভুর লীলা রসসাগর, সেই প্রভুর লীলা বৈচিত্র্য থেকে স্ফুরিত যে সংকীর্তন মাধুরী, তাহা তো নিজের চেষ্টায় কখনো সিদ্ধ হতে পারে না।
অর্থাৎ ভগবত ইচ্ছা বলেই নাম সংকীর্তন মাধুরী লাভ করা যায়, নিজ চেষ্টায় কখনো তাহা হয় না, নিজ পৌরুষে, নিজের ক্ষমতায়, নিজের সামর্থ্যে সেই সংকীর্তন মাধুরী আস্বাদিত হয় না। সুতরাং ভগবত সাধে কুশাগ্র বিঘ্ন ঘটে না। ভগবত ইচ্ছায়, ভগবানের ইচ্ছাতে বা ভগবত কৃপাতে যাহা প্রকাশিত হয় তাহা কখনো কোনো বিঘ্নে বাধা প্রাপ্ত হতে পারে না। শ্রী গোসাইপাদ শ্রীমদ্ ভাগবত প্রমাণ প্রদর্শন করে বলেছেন, নাম কীর্তনং চেদমুচ্চৈরেব প্রশস্তম। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৬ষ্ঠ অধ্যায়ের ২৭তম শ্লোকে নামান্নন্তস্য হতত্রপ পঠন ইত্যাদি অর্থাৎ ক্রমসন্দর্ভ টিকায় তিনি বলেছেন। শ্রীমদ্ ভাগবতে শ্রী নারদ বলেছেন, তিনি লজ্জা পরিত্যাগ করে অনন্তদেবের নামসমূহ অনুক্ষণ উচ্চস্বরে কীর্তন করতে করতে পৃথিবী পর্যটন করতে লাগলেন। অতএব এই নাম সংকীর্তন বা নাম কীর্তন উচ্চস্বরে হলেই তাহাই হচ্ছে প্রশস্ত, হচ্ছে তাহাই সর্বসম্মত। অতএব উচ্চস্বরে কৃষ্ণ নাম মহামন্ত্র সর্বক্ষণ কীর্তনই সাক্ষাৎ শ্রীমদ্ ভাগবত বিগ্রহ মহামন্ত্র প্রকাশ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য এবং তাহার পার্শ্বদগণ গোস্বামী বর্গ এবং শ্রী নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর তাঁদের সর্বতন্ত্র সিদ্ধান্ত। শ্রীমন মহাপ্রভু তাঁর পার্শ্বদবর্গ আর সর্বসিদ্ধ যিনি নাম আচার্য শ্রীল হরিদাস ঠাকুর তাঁরও সিদ্ধান্ত যে উচ্চস্বরে ভগবত নাম সংকীর্তন। উচ্চ সংকীর্তন তাতে করিলা প্রচার, স্থিরচর জীবের খণ্ডাইল সংসার। জপকর্তা হইতে উচ্চ সংকীর্তনকারী, শতগুণ অধিক সে পুরাণেতে হরি। যিনি অন্তরে অন্তরে ভগবত নাম জপ করেন, উচ্চস্বরে নয়, তিনি শুধু নিজেকেই উদ্ধার করতে পারেন। সেই নামের কৃপা তিনি নিজেই অনুভব করেন, কিন্তু যিনি উচ্চস্বরে কীর্তন করেন তাঁর তো কীর্তন সেই সঙ্গে শ্রবণ এবং সেই সঙ্গে জগৎবাসীর সকলকে শ্রবণ করানো, এই সর্ববিধ স্বীকৃতি লাভ হয়। এই জন্যে উচ্চ সংকীর্তন সর্বদা শ্রেষ্ঠ। বলা বাহুল্য শ্রী গৌর শক্তি শ্রী গদাধর পণ্ডিত, সেই শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীপাদের কৃপা লাভ করবার পর শ্রীপাদ বল্লভ ভট্টের পূর্ব মত পরিবর্তিত হয়। পূর্বে তিনি বালগোপাল উপাসক ছিলেন। নীলাচলে গৌর ভক্তগণের সঙ্গের প্রভাবে তিনি তার মত পরিবর্তন হয়ে যায়। প্রথমে বাৎসল্য ভাবের উপাসক ছিলেন। বাৎসল্য প্রেম থেকে মধুর প্রেম তো আরো আস্বাদনীয়, আরো সর্বোৎকর্ষে বিরাজিত। শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদগণের, বিশেষত গদাধর গোস্বামী পাদের, গদাধর পণ্ডিত গোস্বামী পাদের, যিনি টোটা গোপীনাথে অবস্থান করে টোটা গোপীনাথের সেবায় রত থাকতেন, তাঁর সঙ্গের প্রভাবে তিনি অত্যন্ত শান্ত শ্রী বিগ্রহ। কখনো কোনো প্রতিবাদী ভাষা যেন তাঁর ভিতরে কখনো প্রকাশিতই হয় না। সর্বাবস্থা তিনি অনুমোদন করেন, প্রভুর কৃপা বলে স্বীকার করে নেন। বল্লভ ভট্ট তাঁর সঙ্গ করলেন। যদিও বল্লভ ভট্টকে কেউ গৌর পার্শ্বদগণ ততটা পছন্দ করতেন না, তার কারণ হচ্ছে তিনি তাঁর ভিতরে সুপ্ত একটু অহংকার বিরাজিত ছিল। তিনি নিজেকে প্রসিদ্ধি করতে চেয়েছিলেন
মহাপ্রভুর সভাতে, অর্থাৎ গৌর পার্ষদগণের মধ্যে, কিন্তু যতবারই চেষ্টা করেন ততবারই ব্যর্থ হন। এই কারণে কেউ তাকে পছন্দও ঠিক করেন না, কেননা স্বাভাবিক গৌর পার্ষদগণ তাহাদের দৈন্যতাই হইতেছে মুখ্য। দিনাতি দিন ভাব, অহংকারের লেশাভাস নাই, অভিমানের লেশাভাস নাই। নিজেকে জাহির করার তো প্রশ্নই ওঠে না, আমি সর্বথা সর্ববিষয়ে অসমর্থ, এই ভাবনাই সদা সর্বদা হৃদয়ে বিদ্যমান। গৌর পার্ষদগণের ইহাই আদর্শ, এবং গৌর আনুগত যে সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ তাহাদেরও ইহাই হচ্ছে যথার্থ তাহাদের মানে আদর্শ। এই আদর্শ অনুসরণ করে তাহারা মহাপ্রভুর প্রদত্ত যে ভগবত নাম সংকীর্তন তাহাই গ্রহণ করেন। তো বল্লভ ভট্ট একই গদাধর পণ্ডিতের সঙ্গ করতেন, বলতে গেলে কিছুটা বলপূর্বক। গদাধর পণ্ডিত গোস্বামীপাদ তিনি তো শান্ত মূর্তি, কোন প্রতিবাদ জানাতে পারতেন না। অন্তরে অন্তরে তিনি জানতেন, বুঝতেন যে প্রভু তো অন্তর্যামী, তিনি তো আমার মনের খবর জানেন। বাহ্যিক ভাবে রূঢ় ব্যবহার করে প্রত্যাখ্যান করা ইহা গদাধর পণ্ডিতের পক্ষে সম্ভব নয়। তারপর যখন মহাপ্রভুর কৃপাতে বল্লভ ভট্টের অভিমান দূরীভূত হল, তিনি বুঝতে পারলেন যে তিনি কোথায় গলদ ছিল তার। তিনি অভিমান ত্যাগ করে প্রভুর চরণের শরণাগত হলেন। প্রভু তাহার ভিক্ষা অঙ্গীকার করলেন, তাকে কৃপা করলেন। ইতিমধ্যেই বল্লভ ভট্ট বুঝে গেছেন যে তাঁর যে ভজন পদ্ধতি অর্থাৎ বাৎসল্য ভাব উপাসনা, তাহার থেকে রসাধিককে মাধুর্যাধিককে মধুর ভাবের ভজনা আরো অনেক অনেক বেশি উৎকর্ষ সম্পন্ন। সেই জন্য তিনি মধুর ভাবের উপাসনার নিমিত্ত গদাধর পণ্ডিতের নিকট মন্ত্র প্রার্থনা করলেন। বাৎসল্য ভাবের উপাসক তিনি, বলতে গেলে বাৎসল্য ভাবের আচার্য, কিন্তু তা সত্ত্বেও মধুর ভাবের উপাসনায় তাহার লালসা জাগল। গদাধর পণ্ডিত গোস্বামীপাদের কৃপা লাভ করবার পর শ্রীপাদ বল্লভ ভট্টের পূর্ব মত পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ তিনি যে আগে উচ্চস্বরের সংকীর্তনের বিরোধী ছিলেন, সেই মত পাল্টে যায়। তখন তিনি উচ্চস্বরে কৃষ্ণনাম মহামন্ত্র গ্রহণ এবং শ্রীনাম পরায়ণ হয়ে যান। তাহার সেই পূর্ব প্রচারিত মতই, কিন্তু তার যে অনুগতগণ যাহারা পূর্ব থেকেই তাহার শিষ্য প্রশিষ্য অবস্থায় ছিলেন, তাহারা কিন্তু সেই মতই পোষণ করেছেন। বল্লভ ভট্টের সংস্কার হওয়ার পরে যে মতাদর্শ তাহা গ্রহণ করেন নাই। জপের মধ্যে ভেদ আছে। শ্রীমান মহাপ্রভু বলেছেন, ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ জপ করতে বলেছেন। কিন্তু জপ কি জিনিস? জপ মানে কি শুধু মনে মনেই মন্ত্র বা মনে মনেই নামকে আওড়ানো, নাম উচ্চারণ করা মনে মনে নিঃশব্দে, তাহাকে কি জপ বলে? তাহা নয়। শ্রী হরিভক্তি বিলাসে শ্রী নৃসিংহ পুরাণ থেকে উদ্ধৃতি আছে, জপ হচ্ছে ত্রিবিধ, বাচিক, উপাংশু এবং মানস। এই ত্রিবিধ জপের বিষয়ে কথিত হয়েছে। তিন ভাবে জপ করার জন্যই শ্রী হরিনাম মহামন্ত্রকে নির্দিষ্ট করা হয়েছে। তারপরেও আবার উদাত্ত, অনুদাত্ত এবং সরিত নামক স্বরযোগে স্পষ্ট শব্দযুক্ত অক্ষর সমূহের দ্বারা যে ব্যক্ত উচ্চারণ, তাহা হইতেছে বাচিক জপ। বাচিক জপ অতি উচ্চস্বরে বা অল্প উচ্চস্বরে বা আরো অল্প, অর্থাৎ উদাত্ত, অনুদাত্ত বা সরিত, এই তিন রকম স্বরযোগে স্পষ্ট রূপে যাহার অপরের শ্রুতি বাচক, অপরে যাহার শ্রবণযোগ্য, সেইভাবে উচ্চারিত হলে তাহাকে বলা হয় বাচিক জপ। শাস্ত্রে বাচিক জপ অর্থে কীর্তন বা সংকীর্তন। এই শব্দের ব্যবহার, এই শব্দের মাধ্যমে বাচিক জপটাকে কীর্তন বা সংকীর্তন বলেছেন। কীর্তন একা একা উচ্চস্বরে সুরতাল সহযোগে,
আর সংকীর্তন অর্থাৎ সম্মিলিত ভাবে উচ্চস্বরে সুরতাল সহযোগে। শ্রী হরিদাস ঠাকুরের সংখ্যানাম কীর্তন করতে ওই সে রাত্রি শেষ হইল। নির্জন পর্ণশালায় করেন কীর্তন, সংখ্যানাম সংকীর্তনে মহাযজ্ঞ মন্যে, তাহাতে দীক্ষিত আমি হই প্রতিদিনে, ইত্যাদি। অর্থাৎ এই যে কীর্তন শ্রী হরিদাস ঠাকুরের, তাহা উচ্চস্বরে কীর্তন করতে করতে রাত্রি শেষ হয়ে যায়। বা নির্জন পর্ণশালায় যেখানে কেউ নাই, সেখানে অনুদ্যত স্বরে কীর্তন করতে থাকেন। শ্রী হরিদাস ঠাকুর লক্ষ্মীরা নামক সেই 12 বনিতাকে, পরবর্তীতে যিনি তানার শিষ্যা হয়েছিলেন, তানাকে উদ্ধার করেছিলেন শ্রী হরিদাস ঠাকুর, তানার নিকটে নিজের অক্ষমতা অর্থাৎ তানার সংকীর্তন ব্রত অর্থাৎ সংখ্যানাম গ্রহণ শেষ না হওয়ার জন্যে সেই লক্ষ্মীরার মনোবাসনা পূরণে যে অসমর্থতা, তাহা জ্ঞাপনার্থে তিনি এই কথা বলেছিলেন যে সংখ্যানাম সংকীর্তনে মহাযজ্ঞ মন্যে, তাহাতে দীক্ষিত আমি হই প্রতিদিনে। শাস্ত্রে মন্ত্রজপ সম্বন্ধে সংখ্যাবিধির অপরিহার্যতা কীর্তিত হয়েছে। অর্থাৎ শাস্ত্রে যে মন্ত্রজপ অর্থাৎ দীক্ষা মন্ত্র জপ, এই দীক্ষা মন্ত্র জপ সদা সর্বদাই সংখ্যা সহিত হবে, নির্দিষ্ট সংখ্যায় তাহা করতে হবে, ইহা অপরিহার্য। অসংখ্যাত মন্ত্র জপের কোনো বিধান শাস্ত্রে নাই, উপরন্তু তাহাতে অপরাধের সম্ভাবনা। শ্রী হরিভক্তি বিলাসে শ্রী ব্যাসশ্রীতে বলছেন, অঙ্গুল্যগ্রেষু যজ্জপ্তং যজ্জপ্তং মেরু লঙ্ঘনে। দীক্ষামন্ত্রের পুরস্চরণ প্রকরণে শ্রী হরিভক্তি বিলাসে শ্রী ব্যাসশ্রীতির প্রমাণে দীক্ষামন্ত্রের অসংখ্যাত জপের নিষ্ফলতা প্রতিপাদিত হয়েছে। আবার পরে মন্ত্রার্ণব গ্রন্থের প্রমাণে সর্বদেশে সর্বকালে মানুষ জপের দোষহীনতা এবং তৎপরে ত্রৈলোক্য সম্বন্ধতন্ত্রের প্রমাণে অহর্নিশং জপেত যস্তু মন্ত্রী নিরত মানস স্বপশ্যতি ন সন্দেহ গোপবেশ ধরম হরি। অর্থাৎ অহর্নিশ অর্থাৎ অনুক্ষণ জপের ফলে গোপবেশ ধরম হরির সাক্ষাৎকার প্রাপ্তিরূপ মহাফলের কথা সেখানে উক্ত হয়েছে। অতএব যাহারা পুরস্চরণাদির সিদ্ধি প্রভৃতি ফলের আকাঙ্ক্ষা করে মন্ত্র জপ করেন, তাহাদের পক্ষে 10, 20, 100, সহস্র, অযুত, লক্ষ, কোটি সংখ্যক মন্ত্র জপের বিধি থাকলেও শ্রী গোপবেশধ্রী শ্রীকৃষ্ণ সাক্ষাৎকার আদি অভিলাষী অন্য ফলাভিলাষীর ওই ফলাভিলাষী সন্ধি রহিত অর্থাৎ অন্য কোনো ফল অভিলাষ যার নাই, সেই ব্যক্তি কর্তৃক অহর্নিশ মন্ত্র জপে সংখ্যাবিধির সংরক্ষণ সম্ভবপর নহে, ইহাই জানা যায়। সার্বকালিক ভজনে সংখ্যা রক্ষিত কখনোই হতে পারে না, কেননা নিরন্তর তো ভজনে আছে, কতক্ষণ সংখ্যা রক্ষা করবেন। কাজেই শনৈ শনৈ সুবিপষ্টং ন দ্রুতং ন বিলম্বিতং ন ন্যূনং নাধিকং বাপি জপং কুর্যাৎ দিনে দিনে। ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে, অতি শীঘ্রও নহে অতি বিলম্ব করেও নহে, নির্দিষ্ট সংখ্যার কমও নহে অধিকও নহে, প্রতিদিন জপ করিবে। অত কুর্যাৎ জপং নিত্যং সত্তা নিয়ত সংখ্যয়া। ইহার টিকাতে বলেছেন সত্তা অর্থাৎ যথাশক্তি, অত কুর্যাৎ জপং নিত্যং সত্তা অর্থাৎ যথাশক্তি, তুমি যতটা করতে পারো যথাশক্তি। ইয়া নিয়তা নিত্য নিয়মিতা জপ সংখ্যা, অর্থাৎ যেটুকু তুমি নিয়ম করিবে সেটুকু নিত্য নিয়ম করে জপ করবে। তৈব নিত্যং জপং কুর্যাৎ, সেইভাবেই নিত্য জপ করবে।
ননুন্নং নাধিকং বাপি জপং কুর্চাদ দিনে দিনে ইত্যাদি। অর্থাৎ কখনো তার যে জপ সংখ্যা নির্দিষ্ট আছে তাহার কখনো কমও হবে না, বেশিও হবে না, প্রতিদিনে একই নিয়মে জপ করবে। সংখ্যায়াস তৎসাপূর্তৌ ন সমাপ্তৌ সত্যাম। প্রত্যহ যথাশক্তি যে নিত্য নিয়মিত জপ সংখ্যা আছে সেই সংখ্যাই জপ করবে, তাহা অপেক্ষা কম বা বেশি জপ করিবে না। ইহা দীক্ষা মন্ত্রের সম্বন্ধে কথিত হয়েছে। এই যে জপের যে বিধিনিষেধ যা বলছে সমস্তই দীক্ষা মন্ত্রের জপ, মহামন্ত্র জপ সম্বন্ধে নয়। বাচিক জপের অন্য দ্বিবিধ জপের ন্যায় ওই সংখ্যা সমসংখ্যা রক্ষা করতে হয়, এই বলেই গণনা বিধির আবশ্যকতা আছে। কেন যে নিয়ম নেওয়া হয়, হরিদাস ঠাকুর 1,00,000 বাচিক জপ, 1,00,000 পঞ্চু জপ, 1,00,000 মানসিক জপ, এই 3,00,000 নিত্য তিনি জপ করতেন। ইহাই তার নিয়ম ছিল, ভজন নিয়ম। তো সেই রকম কেউ যদি উচ্চস্বর অর্থাৎ বাচিক জপের সংখ্যা কিছু নির্দিষ্ট করেন, যে আমি নিত্য এই সংখ্যক বাচিক জপ করব, উচ্চস্বরে করব, তাকে সেইভাবে সেই সংখ্যা রক্ষা করে তাকে নিত্য সেইভাবে বাচিক জপ অর্থাৎ কীর্তন করতে হবে। শ্রী দাস গোসাই পাদের শ্রী চৈতন্যষ্টকে এই বাচিক জপের বিষয়ে এই সংখ্যা রাখবার বিধির কথা জ্ঞাপিত হয়েছে। কিন্তু অন্য সময়ে অর্থাৎ সর্বকালে সর্বক্ষণ বলয় ইথে বিধি নাহি আর। শ্রীমন মহাপ্রভুর এই যে আদেশ, বিধি নাহি আর কোনো বিধিবিধান কিছু নাই, ইহা নিজজন গৌরীয়গণের প্রতি মহাপ্রভুর শ্রীমুখের উপদেশ। এই দুই উপদেশের সঙ্গতি করেই সিদ্ধান্ত স্থাপন করতে হবে। অতএব সার্বভৌম সিদ্ধান্ত এই যে মহামন্ত্রের নির্দিষ্ট জপ সংখ্যা রক্ষার বিধি আছে, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। আবার দ্বিতীয়, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, তো সর্বক্ষণ কীর্তনে গণনা বিধির নিরপেক্ষতা। সর্বক্ষণ যদি কীর্তন করা হয় তাহলে তার সংখ্যা কি করে রাখবেন? এই জন্যে উভয়বিধ আদেশ শ্রীমন মহাপ্রভু প্রদান করেছেন। তাই শ্রী লীলাব্যাস শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য চন্দ্রকে সনাম ও সংখ্যা জপ ও সূত্রধারী এই নামে তাকে আখ্যায়িত করেছেন। ভগবান শ্রী চৈতন্যদেব নিজ নামে অর্থাৎ তদ আবাহক হরে কৃষ্ণ মহামন্ত্রের তিনি তো আহ্বায়ক, তিনি নিজ নামের সংখ্যাপূর্বক জপকালে গ্রন্থি সূত্র ধারণকারী। মহামন্ত্র জপকালে সংখ্যার ব্রতরূপে সমতা রক্ষার জন্য গণনা বিধির আবশ্যকতা তাহা শ্রীমন মহাপ্রভুই শিক্ষাদান করেছেন। নির্দিষ্ট 1,00,000, 2,00,000 বা 3,00,000 জপ সংখ্যা পূর্ণ হয়ে গিয়েছে বলে যে আর নাম জপের কোনো প্রয়োজন নাই, আমার আজকের ভজন ক্রিয়া সমাপ্ত, এইটা যথার্থ নয়। নির্দিষ্ট সংখ্যা জপ হয়ে গেছে অসংখ্যত ভাবে আর 16 নাম উচ্চারণই করতে হবে না, এরকম যদি মনোভাবনা থাকে বা এরকম যদি থাকে যে আমার নির্দিষ্ট সংখ্যা নাম হয়ে গেছে, এর পরে যদি আমি নাম করি তাহাতে অপরাধ ঘটবে, বিধি লঙ্ঘন জনিত দোষ হবে, এইরূপ কথা সিদ্ধ গুরু পরম্পরায় বা সিদ্ধ মহৎগণের আচারে বা উপদেশে কোথাও দৃষ্টও হয় না, কোথাও শ্রুতও হয় না। বরং নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হবার পরেও কেহ কেহ অভ্যাসবশত মালিকায় অর্থাৎ জপের মালায় কেউ কেউ মালিকা ব্যতীত কৃষ্ণ নাম মহামন্ত্র গ্রহণ করে থাকেন। সংখ্যা নাম যাহা রাখা হয় তাহা পূরণ করতেই হবে। অধিকন্তু ন দোষায় হিসাবে অধিক সংখ্যা হলে তাহাতে কোনো দোষ নাই, কিন্তু নির্দিষ্ট সংখ্যার ন্যূনতা যেন না প্রাপ্ত হয়। যাহারা নির্দিষ্ট সংখ্যা রেখে মহামন্ত্র জপ করেন তাহারা সকলেই লক্ষ্য করে থাকেন যে অনেক সময় সংখ্যা মালিকা রেখে দিল মহামন্ত্র যেন অভ্যাস বসে, এমনকি অজ্ঞাতসারে যুভায় নিত্য হইতেছেন। ইহা হচ্ছে বিশেষ মহাত্মা ধনের কথা। যাহাদের নাম অভ্যাস আছে, নিরন্তর নামের অভ্যাস আছে, সংখ্যা মালিকায় নাম হয়ে গেল,
তারপরে অন্যান্য সেবাকর্মের দিকে মন চলে গেল, কিন্তু একটু অনুসন্ধান করলে বা একটু লক্ষ্য করলেই দেখবেন যেন আপনা আপনি তাদের জিহ্বায় নাম উচ্চারিত হচ্ছে। এটা অভ্যাসবশত নাম অভ্যাস, সেখানে কোনো সংখ্যার প্রশ্ন নাই, নিরন্তর নাম চলতে থাকে। যেমন এমনকি অজ্ঞাতসারে জিহ্বায় যেন নাম নৃত্য করতে থাকে। যদি সেদিকে অনুসন্ধান যায় তাহলেই তাহা লক্ষিত হয়, তা নিলে আপনা আপ চলতেই থাকে। আবার সংখ্যা নাম গ্রহণার্থ জপমালিকায় অঙ্গুলি সন্নিবেশ হবার পূর্বেও যেন জিহ্বা পূর্বাভ্যাস বশত নাম উচ্চারণ করতেই আছেন। কখনো কখনো আবেশের সহিত হরিনাম গ্রহণ করে সংখ্যা মালিকায় অঙ্গুলিও সন্নিবিষ্ট থাকে না। অর্থাৎ নাম করতে করতে সংখ্যামালায়, জপের মালায় নাম করতেছেন, করতে করতে এমন নাম রসে আবিষ্ট হয়ে গেছেন যে নাম চলছে, কিন্তু যে সংখ্যা রাখার জন্য যে মালিকার যে দানা অর্থাৎ গুটি, তাহার অপসারিত হচ্ছে না। ইন্দ্রিয় অবশ হয়ে আছে, শৈথিল্যবশত ওদিকে কোনো অনুসন্ধানই নাই, নাম রসে মগ্ন হয়ে গেছেন, সংখ্যা রক্ষা হচ্ছে না। কখনো কখনো আবেশের সহিত হরিনাম গ্রহণে এইরকম অবস্থা হয়ে যায়। কোন কোন নাম রসরসিক প্রেমাবিষ্ট হয়ে সংখ্যামালার প্রতি কোনরূপ অভিনিবেশই রক্ষা করতে পারেন না, কেবলমাত্র মহামন্ত্র উচ্চারণ করতে থাকেন। তারপর দেখা গেছে মুমূর্ষু ব্যক্তি, তিনি সংখ্যা রেখে নাম উচ্চারণ করতে পারেন না। এইরূপ বহু ক্ষেত্রে মহামন্ত্রের সংখ্যা রক্ষা করার স্বভাবেই অসম্ভব হয়ে যায়। শাস্ত্র যখন গণনাবিধির সহিত অবশ্য যোগ্য অষ্টাদশাক্ষরাদি দীক্ষামন্ত্রের সম্বন্ধে যখন কথা বলেন, তখন অনুক্ষণ জপকালে আর গণনাবিধির উল্লেখ করেন নাই। অহর্নিশং জপের বস্তু, তখন সর্বক্ষণ কীর্তনীয় মহামন্ত্র সম্বন্ধেই যে গণনাবিধি অপেক্ষাযুক্ত নাই, তাহাই বলা বাহুল্য। দীক্ষা মন্ত্র ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সংখ্যা অবশ্যই রাখতে হবে। দীক্ষা মন্ত্র আদির সম্বন্ধে অনুক্ষণ জপের বিধান নাই, কেননা দীক্ষা মন্ত্র ইত্যাদি জপের কিছু বিধিনিষেধও আছে। শুদ্ধ পবিত্র পবিত্র আসনে বসে শুদ্ধভাবে আচমন করে শুদ্ধ বস্ত্রে মন্ত্র জপ করতে হয়। কাজে সেখানে কিছু পারিপার্শ্বিকেরও আবশ্যকতা আছে, আর সেখানে নির্দিষ্ট সংখ্যা জপেরই বিধান। কিন্তু হরিনাম অর্থাৎ মহামন্ত্র, তাহা উচ্চারণের ক্ষেত্রে এতাদৃশ কোনো বিধিবিধান কিছুই নাই, কোন রকম অপেক্ষা নাই, সর্বনিরপেক্ষ নাম নিরন্তর উচ্চারণ করো, অর্থাৎ কীর্তন করে যাও। অনেকে বলেন সংখ্যা রেখে হরিনাম না করলে তাহাতে অপরাধ হয়ে যায়। শ্রীনামের শাস্ত্রোক্ত দশবিধ অপ্রসন্নতা ব্যতীত বাস্তবিক শ্রীনামের অন্য কোনো ক্ষেত্রেই কোন রকম অপরাধের সম্ভাবনা নাই। একমাত্র এই দশবিধ নাম অপরাধের কথা যাহা শাস্ত্রে বর্ণিত আছে, সেই দশবিধ নাম অপরাধ, সেই ক্ষেত্রেই শুধু হরিনাম মহামন্ত্রের অপ্রসন্নতা দেখা যায়, এবং সেই অপ্রসন্নতা বশত তাহাতে হরিনাম মহামন্ত্রের যে মহিমা, যে কৃপা, তাহা প্রাপ্ত হওয়া যায় না। এই অসংখ্যাত নাম কীর্তনে